একটি সূরা নাযিল করেছেন। তাহলে আবু বকর কেমন ব্যক্তি ছিলেন? আবু বকর এমন একজন ব্যক্তি ছিলেন, মুসলমান কান খাড়া করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন চাঁদনী রথে খোলা আকাশের দিকে নিচে নবীজিকে চাটাই বিছায়া দিয়া হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আমার নবী জাহানের বাদশা সরওয়ারে আলম পয়গম্বরের নূর বিশ্ব নবী শুয়ে গিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর উপরে শুয়ে নবীজি আরাম করতেছেন। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চুলগুলোকে ইলিমিলি করে দিচ্ছেন, নবীজিকে আরাম দিচ্ছেন, আর আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখতেছেন। হুমায়রা আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এই যে চাঁদনী রথে আকাশের দিকে তাকিয়ে দেখেন তো নবী, কত সুন্দর চাঁদ আলো দিচ্ছে, আর চাঁদের চতুর্দিক দিয়ে কুচি কুচি ভাবে থরে থরে আল্লাহ পাক কিভাবে এই তারকাগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর দৃশ্য গো নবী, ও নবী তাকিয়ে দেখেন, এই যে সুন্দর একটা চাঁদ, চাঁদের চতুর্দিকে তারকারাজি। ও গো নবী, আমি হুমায়রা আয়েশা জানতে চাই, এই আকাশের তারকাগুলো কি গোনা যায় গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশের তারকাগুলো কি গোনা যাবে? কতগুলো হবে? আল্লাহর নবী বললেন, হুমায়রা আয়েশা, না না, এখানে কত কোটি, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন এখানে যে তারকারাজি আছে আল্লাহ পাক ভালো জানেন। হুমায়রা আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুমায়রা আয়েশা জানতে চাই, যেমন এই আকাশের তারকাগুলি যেমন করা যায় না, অসংখ্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন, ওগো নবী আমি হুমায়রা আয়েশা জানতে চাই, আপনার উম্মতের ভিতরে এমন কি কোন ব্যক্তি আছে যেমন আকাশের ওই পূর্ণিমা রাতের তারকাগুলো যেমন গণা যায় না, আপনার উম্মতের ভিতরে এমন কি কোন ব্যক্তি, এমন কোন ব্যক্তি আছে যার জীবনে কত আমল হয়েছে তা গণা যায় না? মুসলমান, আল্লাহর নবী প্রশ্ন করেছেন, হুমায়রা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কোন আপনার উম্মতের ভিতরে এমন কোন নেককার আছে নাকি যেমন পূর্ণিমা রাতে তারকা যেমন গণা যায় না, তার আমলনামায় কত নেকি আছে গণা যায় না, এরকম কেউ আছে নাকি? আল্লাহর নবী একটু চালাকি করলেন, নবীজি বললেন, হুমায়রা আয়েশা, নাম, অবশ্যই অবশ্যই আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, ওই আকাশে যেমন তারকাগুলো যেমন গণা যায় না, আমার উম্মতের ভিতরে এমন একজন প্রিয় ব্যক্তি আছে, তার আমলনামায় গণা যায় না, তিনি আর কেউ নন, তিনি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে ফেললেন, কারণ হুমায়রা আয়েশা জানেন আল্লাহর নবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবীদের ভিতরে হযরত আবু বকরের আমল সবচেয়ে বেশি হবে, কারণ পিতার সম্মান সন্তান সব সময় বেশি চান। বলেন ঠিক কিনা? আর মেয়ে সন্তানরা সব সময় তার বাবাকে বেশি ভালোবাসে। হুমায়রা আয়েশার মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর যে মাথাটা, জানুটা হুমায়রা আয়েশার জানুর উপরে ছিল, আস্তে করে সরায় দিয়া অন্য জায়গায় গিয়ে বসে হুপায়া কাঁদতেছে। আল্লাহর নবী আস্তে করে উঠে হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ও হুমায়রা আয়েশা, তুমি কেঁদো না রে আয়েশা, তুমি কেঁদো না, আমি একটু মজা নিলাম, দেখি তোমার অবস্থা কি হয়ে যায়। ও হুমায়রা আয়েশা, জেনে রাখো, শুনে রাখো, কান্না বন্ধ করো। হুমায়রা আয়েশা, তুমি জানো না রে আয়েশা, গোটা উমরের জিন্দেগীর সমস্ত আমল যদি এক পাল্লায় করা হয়, আর আমার আবু বকরের হিজরতের আমল যদি এক পাল্লায় করা হয়, গোটা উমরের জিন্দেগীর আমলের চাইতে আমার আবু বকর যে হিজরতের রজনীতে যে ত্যাগ আর মায়া,
যে মহাব্বত রাসূলের, আল্লাহর যে মহাব্বত ভালোবাসা ছিল সব চাইতে বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও হুমায়রা আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, যেমন পূর্ণিমা রাতের ওই তারকাগুলো যেমন গোনা যায় না, আমার আবু বকরের আমল নামায় কত যে নেকি আছে তাও গোনা যায় না। এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রজনীতে কি করেছেন মুসলমান? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর ধরে নবীজি দাওয়াত দিয়েছেন। 13টি বছরের ভিতরে মুষ্টিময় কয়েকজন মুসলমান হয়েছেন। রাসূলের উপর আঘাত আর নির্যাতন অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহর নবী মক্কায় আর থাকতে পারলেন না। আল্লাহর নবী এর আগে এক নয় দুই নয় আল্লাহর নবী 72 বার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বুল আলামিন আমাকে হিজরতের অনুমতি দেন, আমি হিজরত করে মদিনায় যেতে চাই। কিন্তু আল্লাহ পাক তা কবুল করেনি। কিন্তু 73 বার যখন আল্লাহ পাকের নবী দোয়া করেছেন, আল্লাহ আমাকে মদিনায় হিজরত করার অনুমতি দেন, আল্লাহ অনুমতি দিলেন। বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাবেন, যখন দরজা খুলে দেখেন চতুর্দিকে কাফেররা নবীজিকে ঘেরায় রেখেছে। বের হলেই কতল। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ইয়া রব্বে কারীম, অনেকবার আমি আপনার কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেননি। এখন এমন সময় দোয়া কবুল করেছেন, বের হলেই আমার কল্লার জায়গায় আর কল্লা থাকবে না। মুসলমান, আল্লাহ পাক বললেন, নবীজি আপনি বের হন। ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, নবীজি আপনি বের হন, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। মুসলমান ভাইয়েরা আমার, সংক্ষেপে চলে যাই। আল্লাহর নবী হিজরতের রজনীতে কি আমল করেছেন? আল্লাহর নবী মেসফালা দিয়ে জাবালে কেদেওয়ার উপরে দিয়ে আল্লাহর নবী জাবালে সুরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। জাবালে সুরে আশ্রয় গ্রহণ করেছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা অনেক পুরাতন একটা গুহা, এর ভিতর অনেক হিংস্র প্রাণী থাকতে পারে, নবী গো আমি একটু ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনি ভিতরে ঢোকেন। হযরত আবু বকর সবগুলোকে পরিষ্কার করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তার চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলোকে বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে পারেনি। আল্লাহর নবীকে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসেন। আল্লাহর নবী যখন গুহায় প্রবেশ করলেন, আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর দীর্ঘ পথ পেরিয়ে আমি এখানে এসেছি, অনেক ক্লান্ত হয়েছি, আবু বকর তুমি একটু বসো, আমি তোমার উরুর উপরে শুয়ে একটু আরাম করতে চাই। হযরত আবু বকর এর মাথার উপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে তার মাথা রেখে নবীজি ঘুমাচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন আবু বকর একটা গর্ত বন্ধ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে এই গর্ত দিয়ে কোনো বিষধর সাপ এসে আল্লাহর নবীকে যদি দংশন করে নবীজি কষ্ট পাবে। হযরত আবু বকর তার পা দিয়ে ওই গর্তটাকে ঢেকে নিলেন। মুসলমান ভাইয়েরা আমার, অনেক অনেক পুরাতন ঘটনা যে হযরত আবু বকর যে গর্তটায় হযরত আবু বকর ঢেকে ধরেছেন। অনেক কালের একটা সময় ছিল, একটা সাপ বিশ্ব নবীকে দেখার জন্য পাগল ছিল, বিশ্ব নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য পাগল ছিল। সেই সাপটা বের হয়ে নবীজিকে দেখবেন সুযোগ এসে কিন্তু বের হতে পারে না, কারণ সেই গুহার ভিতরে গর্তের মধ্যে আবু বকরের পা। যখন বের হতে পারে না, পারতেছে না, বারবার চেষ্টা করতেছে, পারে না, শেষ মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে দংশন করেছেন। হযরত আবু বকর বিশেষ যন্ত্রণায় দু চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, আর পানির টোপ আল্লাহর নবীর শরীরে লেগে গিয়েছে। আল্লাহর নবী ডাকতে, আবু বকর, ও আবু বকর বাড়ির কথা মনে পড়েছে নাকি? চোখ দিয়া পানি পড়ে গেল আবু বকর। বিশ্ব নবীকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহি আল্লাহর কসম, ওই সত্তার কসম গো নবী, যেই দিন আমি ঈমান গ্রহণ করেছি ওই দিন থেকে আমার সম্পদ, আমার স্ত্রী, আমার পুত্র যা আছে সব কিছুর চাইতে গো নবী আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোন বাড়ির কথা, স্ত্রীর কথা কারো চিন্তায় চোখের পানি আসতেছে না নবী। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা
একটা বিষধর সাপ আমাকে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমি আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর, যখন সাপ দংশন করেছে তুমি তখন কেন আমাকে বলেনি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আরাম ফরমাচ্ছেন, আর আমি যদি এই বিষের যন্ত্রণা আমার যদি কলিজাও পুরে সরকার হয়ে যেত, তারপর আমি আবু বকর আপনাকে রাখতাম না। আল্লাহ নবী তার থুতু মোবারক দিয়ে দিলেন। থুতু মোবারক দিতে দেরি, ওই বিষের যন্ত্রণা বন্ধ হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। ও মুসলমান, হিজরতের রাজনীতিতে হযরত আবু বকর কি করেছেন আর কি করেছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, এই পৃথিবীতে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, সমস্ত নবীরা সেই সময়ের শাসিত জালিমদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা মাতৃভূমি ত্যাগ করে বিভিন্ন জায়গায় হিজরত করেছেন। ও আবু বকর, আমিও তো তাদের মতো একজন নবী। হয়তো বা জালিম শাসক আমার উপর অত্যাচার করতে পারে, আমার উপর নির্যাতন আর স্থির চালাতে পারে, হয়তো বা আমাকে হিজরত করতে হয়, হয়তো বা আমাকে এই মক্কা ছেড়ে অন্যথায় হিজরত করতে লাগতে পারে। আবু বকর, তুমি প্রস্তুত থাকো, আমি তোমাকে নিয়ে হিজরত করব। ও মুসলমান, আল্লাহর নবী হিজরতের 2 বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আবু বকর, তোমাকে নিয়ে হিজরত করব। অথচ বিশ্ব নবী যখন হিজরতের অনুমতি পেলেন, 2 বছর পরে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজায় গিয়ে শুধু লক করেছেন। আবু বকর বলে ডাকিনি, লক করতে দেরি, লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, দরজা খুলে গেল। আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, তুমি ঘুমাওনি? আমি তো তোমার নাম ধরে ডাকিনি, জোরেও ডাকিনি, শুধু করালে রেসিভ। কেমনি দরজা খুলে দিলে? হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনি 2 বছর আগে আমাকে বলেছেন, আবু বকর, প্রস্তুত থাকো, তোমাকে নিয়ে আমি হিজরত করবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই যে 2 বছর আগে আপনি বলেছেন, সেই দিন থেকে আমি আবু বকর আমার ইশার সালাতের পরে, খানা পিনার পরে হিজরতের সামানা নিয়ে আমি আমার পিঠের সঙ্গে হিজরতের সামানা নিয়ে এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া আপনার জন্য আমি ইন্তজার করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে এসে আপনি আবু বকর বলে ডাকবেন, আর আমি যদি শুনতে না পারি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব গো নবী? এই চিন্তায় আমি আবু বকর সেই দিন থেকে আমি আমার এই শরীরটা আর বিছানায় লাগাইনি। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকরের বক্তব্যই আল্লাহ পাক একমাত্র শুধুমাত্র কুরআনুল কারীমের সূরা 1 নাযিল করেছেন, সূরাতুল আসর। মুসলমান ভাইয়ের আমার, কখন এই সূরাটা নাযিল হলো একটু কান খাড়া করে যান। প্রিয় দিনী ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে, ইসলাম গ্রহণ করার আগে আবু বকর ছিলেন একজন মক্কার শিল্পপতি, আর তিনি পার্টনারশিপ ব্যবসা করেছেন বাইউল মাশারাফ। 2 জন মিলে তিনি ব্যবসা করেছেন গোলাম ইবনে সাইদ নামে এক ব্যক্তির সঙ্গে, কাফেরের সঙ্গে ব্যবসা করেছেন, শিল্পপতি ছিলেন। আল্লাহর নবী যখন আবু বকরকে বললেন, আবু বকর, ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইন দাতা, কোনো বিধান দাতা নাই। ও আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় না? হযরত আবু বকর সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর তাওহীদের ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর থেকে শুরু করে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য হযরত আবু বকর দান করতে করতে এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে। আবু বকর ছিলেন শৌখিনদার মানুষ। তিনি যে রাস্তা দিয়ে আবু বকর চলেছেন, ওই রাস্তায় সুঘ্রাণ ছড়িয়ে যেত, সুন্দর সুন্দর পোশাক ছিল,
অথচ যিনি ইসলাম গ্রহণ করার আগে যিনি ছিলেন শিল্পপতি, ইসলাম গ্রহণ করার পর থেকে শুরু করে আস্তে 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 করে এমন পর্যায়ে দাঁড়িয়েছে হযরত আবু বকর যে জুব্বা পরেছেন এই জুব্বা ছিঁড়ে গিয়েছে, সেলাই করবে এরকম পয়সা আবু বকর সিদ্দিকের ছিল না। কষ্ট আছে আপনাদের? আমি সাড়ে নজরুলটা বলতেছি এই সূরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছেন, ওই যে তার পুরাতন বন্ধু গোলাম বিন উসাইদ যার সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করেছেন, সে তো মক্কার শিল্পপতি। আবু বকর কি দেখার সঙ্গে সঙ্গে গোলাম বিন উসাইদ ডেকে ডেকে বললেন, ও আবু বকর ধ্বংস হয়ে গেলা রে, আবু বকর শেষ হয়ে গেলা, আবু বকর তুমি শেষ হয়ে গেলা, তুমি ধ্বংস হয়ে গেলা, তুমি এমন ধর্ম গ্রহণ করেছো, তুমি ছিলা মক্কার শিল্পপতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করে তুমি হয়ে গেলা গরীব। ও আবু বকর তোমার জামার মধ্যে পাঞ্জাবির মধ্যে এত তালি, জামাটা ছিঁড়া কেন আবু বকর, তুমি ধ্বংস হয়ে গেলা। আমার ভাইরা, আমরা অনেকে জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিলেন এক নম্র ভদ্র শান্ত মেজাজের একজন সাহাবী। যখন শুনলেন, যখন এই গোলাম বিন উসাইদ কাফেরের বক্তব্য যখন শুনেছেন, যার রাগ নেই, যখন রাগ উঠে যায় এমন ভীষণ রাগ, রাগী হয়ে যায়, তার মতো রাগী আর খুঁজে পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আবু বকরের কোনো রাগ ছিল না, কিন্তু এই কাফের গোলাম বিন উসাইদের বক্তব্য শুনে, তার কথা শুনে হযরত আবু বকর এমন রাগান্বিত হয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে একটা পাথর ছিল, ওই উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে কানের মধ্যে হাত লাগায়া, এরকম করে কানের মধ্যে হাত লাগায়া হযরত আবু বকর গোলাম বিন উসাইদকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের এই বক্তব্যকে কোরআন হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে হয় মনোযোগ আপনাদের নাই, আমার মনে হয়। গোলাম বিন উসাইদকে লক্ষ্য করে পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিলেন। কি বক্তব্য দিলেন? ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু বকর বক্তব্য দিলেন, ও গোলাম বিন উসাইদ, তুমি কোটি টাকার মালিক, তুমি মক্কার শিল্পপতি, তোমার বাড়ি গাড়ি অসংখ্য থাকতে পারে, শুনে রাখো, জেনে রাখো, ইন্নাল ইনসানা লাফি খুস, তুমি ধ্বংস, তুমি ব্যর্থ, তুমি ধ্বংস, তুমি ব্যর্থ, তুমি ক্ষতিগ্রস্ত। আবু বকরের স্পষ্ট বক্তব্য, গোলাম বিন উসাইদ তুমি মনে করেছো তুমি কোটি টাকার মালিক, তুমি মক্কার শিল্পপতি, তোমার গাড়ি বাড়ির অভাব নেই, কিন্তু শুনে রাখো, জেনে রাখো, সম্পদ কখনো মানুষকে সফলতা দিতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে বাংলার জমিনে তার বাস্তব আমরা দেখতেছি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাতে তার ভাত জোটে না, বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নেই, কিন্তু সন্তানের যন্ত্রণায় শান্তিতে থাকতে পারে না, বলেন ঠিক কিনা? এই সম্পদ কখনো মানুষকে সফলতা দিতে পারে না। হ্যাঁ দিতে পারে, যখন ওই সম্পদ আল্লাহ তার রাসূলের পথে যখন ব্যয় করা হবে, তখন এই সফলতা আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, ও গোলাম বিন উসাইদ তুমি ভেবেছো তুমি সফল কাম না, না, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষগুলাই ব্যর্থ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তারপরে হযরত আবু বকর দ্বিতীয় যে বক্তব্য দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
পরক্ষণে হযরত আবু বকর বললেন, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ব্যর্থ, শুধুমাত্র 4টি দফা 4টি কাজ করবে যারা, 4টি আমল বাস্তব জীবনে রূপান্তরিত করবে যারা, তারাই হচ্ছে সফল কাম। তারাই কি সফল কাম। হে গোলাম ইবনে সাঈদ, তোমার টাকা পয়সা ধন সম্পদ এটা থাকতে পারে, কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত। শুধু কি এটা ওই গোলাম ইবনে সাঈদকে লক্ষ্য করেই আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন? তাকে লক্ষ্য করে না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে যাবে তাদেরও জন্য। কথা বলে আপনার রোজা আছেন, কথা বলতেছেন না, শেষ করে দেবেন? আমি শেষ করে দিই। গোলাম ইবনে সাঈদ শুধু সে ধ্বংস নয়, যারা এই পৃথিবীতে এই 4টা কাটার মধ্যে প্রত্যেকেই ক্ষতির মধ্যে, প্রত্যেকেই ক্ষতির মধ্যে। আমি হতে পারি, আপনিও হতে পারেন। আল্লাহ পাকের নবী সাহাবী বক্তব্য দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা নাকি কি করে, ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান আনে। সোজা কথায় যারা ঈমান আনে তারা ক্ষতির মধ্যে নেই। আমরা বলেন তো ঈমান আনছি না পাইছি? বাংলাদেশের মুসলমান ঈমান আনছে না পাইছে? এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা ঈমান পাইছি। আমার বাবা, আমার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, এইরকম করেই আমরা ঈমান পাইছি। ঈমান আনি নাই, ঈমান যারা আনিয়েছে তারাই বুঝেছে ঈমানের কত গুরুত্ব। বলে ঠিক কিনা? যদি ঈমান আনতাম, যদি বিশ্বাস স্থাপন করতাম যে জমিন আল্লাহ, সব আল্লাহ, সূর্য চন্দ্র নক্ষত্র তারকারাজি, যা দেখা যায় আর যা দেখা যায় না সব আল্লাহ, তাহলে তারা কখনো আইন, মানব প্রসিদ্ধ আইন তারা কখনো মানত না। বলে ঠিক কিনা? ওই সূর্যের পূজা, গাছের পূজা, দেবদেবীর পূজা করা যেমন শিরক, ঠিক অনুরূপ ভাবে মানুষের তৈরি বিধান, মানুষের তৈরি সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী মেনে নেওয়া, মানুষের তৈরি বিধান অনুযায়ী রাষ্ট্র শাসন হয়, এর আইনগুলোকে মেনে নেওয়া হচ্ছে তেমনই শিরক। আমার ভাইরা, মানুষ কেউ বলতে পারবে না আমি পূর্ণাঙ্গ, বলতে পারবে কেউ?